অবস্থা সবার? সবাই কেমন আছো? আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো আমরা সবাই মিলে এখন জামা কাপড় গোছাচ্ছি। আমরা ভোরে ঘুরতে যাব এখন রাতের বেলা, আর সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমরা সবাই ঘুরতে যাব। তো এখানে আফু আর তার মেয়ে জামা কাপড় গুলা রেডি করতেছে, যেগুলা নিয়ে যাবে আর যেগুলা গায়ে দিয়ে যাবে। তো আমিও কিন্তু গোছগাছ করতেছি। চলে আসছে এখন কিন্তু পরের দিন সকালবেলা, গতকালকে রোজিনাপা রাতে যখন যাচ্ছিল তখন বলছিলাম থেকে যেতে, আমরা যেহেতু সকালবেলায় বের হয়ে যাব তো বললাম যে আপনার আস্তে আস্তে দেরি হবে। তো উনি বললো যে দেরি হবে না, আমরা ঘুমে থাকতে থাকতে উনি চলে আসবে। তো এজন্য বলতেছিলাম আর কি, রোজিনাপা চলে আসছে। এই আদনান রাহাত ওমর উঠো, ঘুরতে যাবে না? উঠো আদনান, চেন্দি চলে আসবে। উঠো আদনান, উঠো উঠো রাহাত উঠো, আয়ু সবাই উঠো উঠো, চেন্দি আসতেছে, উঠো। না স্নেক দে, তুই বলে উঠে গেছস? স্নেক দে, তুই কোথায়? স্নেক দে কোথায়? ও ওয়াশরুমে যাক, আয় তোকে যাক, ব্যাকেরে যা, তো স্নেক দে কেমনে উঠে গেল? ওরে রে শাবাশ। আর দেখো আমি কিন্তু আজকে এই জামাটা পরে যাব, আর এটা কিন্তু আমি নিজে সেলাই করছি, এটার মধ্যে নিজে কাজ করছি, তোমাদেরকে আমি দেখাইছিলাম। তো এটা আজকে আমি পরবো। আর দেখো এখানে রোজিনাপা আমাদের জন্য নুডলস হটপটে ঢুকাইতেছে, এগুলো আমরা সাথে করে নিয়ে যাব। আমরা কিন্তু বাসা থেকে নাস্তা করে বের হব না, শুধুমাত্র চা বিস্কিট খেয়ে বের হয়ে যাব। এই তো সবাই মিলে আমরা এখন চা খাচ্ছি। আমরা এখন ঘুরতে যাব, বের হচ্ছে সবাই, সবাই রেডি হচ্ছে। দেখি আমিও কিন্তু রেডি। আরে তো দেয়াই যায় না, এই যে আমি, এই যে পারু বেগম। আপনার কি লজ্জা লাগতেছে? আদনান জুতা পরছো? জুতা মুছি নাও, জুতা মুছো। জামা কাপড় বেশি 2 দিন থাকবো না, জামা কাপড় বেশি লাগবে। দেখেন দাও, দেখেন নাও, থাকো থাকো থাকো। আর এই তো আমরা এখন সবাই মিলে ব্যাগপত্র নিয়ে বের হয়ে যাচ্ছি। চলো। আল্লাহ কি কুয়াশা! হ্যাঁ এদিকে তো ঠান্ডা। আমরা সবাই বাসা থেকে বের হয়ে আসছি, আর আগে থেকে কিন্তু আমাদের জন্য চিয়াঞ্জি বলা ছিল। অবশ্যই করবো, তাহলে তুমি থেকে যাও। রোজিনাপা টাটা, বাই বাই। Hi guys, saya Sarah. ব্লগারের সাথে বসেছি এখন আমরা। বাই বাই। আল্লাহর নাম নিয়ে আমরা সবাই রওনা হয়ে গেছি। আমরা এত বছর ধরে বাঁশখালীতে আসতেছি, প্রত্যেক বছর আমরা কিন্তু শীতের সময় আসি। তো আমরা কিন্তু এর আগে কখনো এতটা শীত দেখি নাই। আমরা যতবারই এখানে আসছি ওয়েদার কিন্তু একদমই নর্মাল ছিল, এই প্রথম আমরা এখানে এসে শীত দেখতে পাইছি। আর ওই দিন কি পরিমাণ কুয়াশা ছিল তোমরা একটু দেখলে বুঝতে পারবা। আমাদের গাড়িটা আমাদের সাথে থাকা অন্য আরেকটা গাড়িকে পিছিয়ে সামনে আগায় গেছে, তো এই জন্য আমরা সবাই মিলে আনন্দে চিৎকার করে উঠছি। আর আমরা কিন্তু এখন আছি কক্সবাজার সীমানায়, মানে বাঁশখালী সীমানা কিন্তু শেষ, এখান থেকে কক্সবাজারের শুরু। আর দেখো কি পরিমাণ কুয়াশা ছিল ওই দিন, বাইরে কিন্তু একদমই কিচ্ছু দেখা যাচ্ছিল না। আমরা একটা সরিষা ক্ষেত দেখতে পাইছি, এখন আমরা সরিষা ক্ষেত দেখতে যাব।
এখানে কিন্তু বিশাল বড় একটা সরিষা ক্ষেত আছে। আমরা গতবারও কিন্তু এখানে আসছিলাম কক্সবাজার যাওয়ার সময়, ভাবছিলাম তাদের দুই ভাইয়ের একটা ছবি তুলবো, কিন্তু আরশান এত কান্নাকাটি করতেছিল, একটা ছবিও আমি ঠিকভাবে ওদের তুলতে পারি নাই, একটা ছবিও ভালো আসে নাই তাদের। আর দূরে কিন্তু অনেক বড় বড় গাছ দেখা যাচ্ছিল, কিন্তু আমাদের হাতে খুবই সময় অল্প ছিল, এজন্য আর বেশিক্ষণ এখানে থাকতে পারি নাই। তো দূরে যে বড় গাছগুলো দেখা যাচ্ছে সেখানে কিন্তু যাওয়া হয় নাই। আমার কিন্তু এখানে এসে মন ভরা নাই এই অল্প সময়ের জন্য। তো আমার ইচ্ছে ছিল আরেকদিন এখানে যাওয়ার, ছবি তোলার, ভিডিও করার, কিন্তু সেভাবে আর সময় হয়ে ওঠে নাই। আর এই তো আমরা সবাই এখন চকরিয়ায় আসছি, আর এখান থেকে আমরা একটা চাঁদের গাড়ি নিয়ে যাব বান্দরবন, আর আমরা যাব বান্দরবনের লামা মিরিঞ্জা ভ্যালিতে। তো আমরা এখানে ওয়েট করতেছিলাম, ভাইয়া আর মহরম ভাই গেছে আইডি কার্ডের ফটোকপি করতে। আমরা কিন্তু সাথে কেউ আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসিনি, ভুলে গেছি, যদিও জানতাম লাগবে। তো তোমরা যদি কেউ কখনো বান্দরবনের লামায় আসো অবশ্যই কিন্তু সাথে করে এনআইডির ফটোকপি নিয়ে আসবে। সবাই এখন গাড়িতে বসে সকালে নাস্তা খাচ্ছি। আমরা বাসা থেকে আমরা নাস্তা নিয়ে আসছি। আমরা এখন চকরিয়া থেকে রওনা দিয়ে দিছি বান্দরবানের উদ্দেশ্যে। বাসা থেকে কত খুশি মনে আনন্দ নিয়ে বের হয়েছিলাম সুস্থ শরীরে, কিন্তু একটু পরে আমি অসুস্থ হয়ে যাব, মানে একটু পর থেকে আমার শরীর কেমন যেন লাগতেছিল, মানে গা গুলাইতেছিল, আমার খুবই খারাপ লাগতেছিল। আর এখান থেকে শুরু পুরোটা সময়, মানে যাওয়া থেকে, এখান থেকে বান্দরবন থেকে ফিরে আসা পর্যন্ত আমি পুরো অসুস্থ ছিলাম। এই প্রথম আমি কোথাও ঘুরতে যাওয়ার সময় অসুস্থ হয়ে গেছি। এর আগে কিন্তু এমন পরিস্থিতিতে কখনো পড়তে হয় নাই। তারপরও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা করছি, অসুস্থ শরীর নিয়েও কিন্তু খুবই এনজয় করছি। ভাবছিলাম ওদের সাথে দাঁড়িয়ে একটু মজা করব, কিন্তু গাড়ি এত ধুলতেছিল, একবার এইদিকে বাড়ি খাচ্ছি আবার ওইদিকে বাড়ি খাচ্ছি, তো আমি আবার বসে গেছি। আর আমরা কিন্তু এখন এসে পৌঁছাই গেছি, মানে আমাদের চাঁদের গাড়ির জার্নি এখানেই শেষ। তারপর এখান থেকে হাঁটতে হবে। আমরা কিন্তু এইদিকে এই প্রথম আসছি, আমরা কেউই ভাবতে পারি না এখানে আমাদের চাঁদের গাড়ির জার্নিটা শেষ হবে। আমরা কিন্তু খুবই মজা করতেছিলাম, হঠাৎ করে জানতে পারি এখানে আমাদেরকে নামতে হবে। তো সবাই খুবই আফসোস করতেছিল আর বলতেছিল এত তাড়াতাড়ি চলে আসছি। তো আজকে এ পর্যন্তই, ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। বাকি ভিডিওগুলো কিন্তু তোমাদের সাথে অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব। আর এখন আমরা সবাই গাড়ি থেকে নেমে নাস্তা করতে যাব। তো তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। তোমাদের সাথে কিন্তু আবারও দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। নাস্তা করতে